Hello, my dear student. Welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. So, dear student, আজকে একটি মজার বিষয় নিয়ে এসেছি। মজার বিষয়টি হচ্ছে ইংরেজি প্রশ্নের উত্তর লেখার নিয়ম। অর্থাৎ ইংরেজি প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় আমরা অনেকেই জানি না এবং জানলেও সঠিকভাবে লিখতে পারি না। সো আজকে আমি জাস্ট দুইটি মাত্র টেকনিক শেখাবো। এই দুটি টেকনিকেই আমরা সঠিকভাবে প্রশ্নের উত্তর লিখতে পারবো এবং একটি ভালো মার্ক উঠাইতে পারবো। সো ডিয়ার স্টুডেন্ট, ক্লাসে যাওয়ার আগেই তোমাদের আবারও বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবা এবং তোমাদের বন্ধুদের সাথে বিষয়টি কী করো, শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে। যদি বিষয়টি অবশ্যই ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবা, আর যদি ভালো না লাগে তাও কমেন্টে জানিয়ে দেবা এবং যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে দিয়ে যাও। সো ডিয়ার স্টুডেন্ট, চলো সেই শর্ত দুটো দেখি কি দেওয়া আছে আমাদের প্রশ্নে। দেখো, শর্তের মধ্যে বলা রয়েছে, যদি মূল ভাবে অর্থাৎ যদি প্রশ্নে আমাদের ডু থাকে, অর্থাৎ প্রশ্নে যদি আমাদের ডু থাকে, প্রশ্নে আমাদের যদি ডু থাকে, ঠিক আছে, তাহলে মনে করো প্রশ্নে ডু রয়েছে, তাহলে ডু থাকলে মূল ভার্বটি হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম অপশন, মূল ভার্বটি যেমন ছিল তেমনই রাখবো, অর্থাৎ প্রেজেন্ট রূপটিও বসাবো। যদি ডাস থাকে প্রশ্নে, তাহলে ডাস থাকলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিব। তারপর হচ্ছে যদি প্রশ্নে ডিড থাকে, তাহলে ডিড থাকলে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাই দিব, ভার্বের পাস্ট ফর্ম বসাই দিব, ঠিক আছে। আর প্রশ্ন থেকে ডু, ডাস, ডিড এই তিনটি বাদ দিয়ে দিব। পরবর্তীতে আর প্রশ্নে এগুলো কি করব না, রাখবো না। আবারও বলছি, শর্ত নাম্বার 1, যদি প্রশ্নে তোমরা কখনো ডু দেখতে পাও, তাহলে ডু থাকার জন্য মূল ভার্বটি অর্থাৎ প্রেজেন্ট ফর্মে বসবে। যদি ডাস থাকে, তাহলে ডাস থাকলে মূল ভার্বের সাথে এস বা ইয়া যোগ করতে হবে। যদি ডিড থাকে, তাহলে ডিড থাকলে মূল ভার্বটি পাস্ট ফর্মে রূপান্তর করে দিতে হবে এবং প্রশ্ন থেকে ডু, ডাস, ডিড বাদ দিতে হবে। নাম্বার 2, শর্ত নাম্বার 2 হচ্ছে, প্রশ্নের মধ্যে যদি সাবজেক্ট ইউ থাকে, অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি তোমরা সাবজেক্ট ইউ দেখতে পাও, তাহলে উত্তর করার সময় তোমাদের সে ইউটার পরিবর্তে আই অথবা উই করে দিতে হবে। কি করতে হবে? যদি প্রশ্নে ইউ থাকে সেটাকে আই অথবা উই করে দিতে হবে। যদি অবজেক্ট হিসেবে ইউ থাকে, অর্থাৎ প্রশ্নের মধ্যে অবজেক্ট হিসেবে যদি ইউ দেখতে পাও, তাহলে উত্তর করার সময় ইউটাকে মি এবং আসে পরিণত করতে হবে। ইউটাকে কি করতে হবে? মি এবং আসে পরিণত করব কখন? যখন সেটা অবজেক্টে থাকবে। আর যদি সাবজেক্টে থাকে তাহলে ইউটাকে আই এবং উইয়ে পরিবর্তন করব। পসেসিভ অর্থাৎ পসেসিভে যদি ইওর থাকে, তাহলে পসেসিভ সাবজেক্টটি করার সময় আমরা মাই অথবা আওয়ার করে দিব। যদি ইওর থাকে সেটাকে মাই অথবা আওয়ার করে দিব। এই দুটি শর্ত যদি আমরা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি, তাহলে ইংরেজি প্রশ্নের উত্তর লিখতে গেলে কোনো ধরনের প্রবলেমে আমাদের পড়তে হবে না এবং আমরা সঠিক একটি মার্ক কী করতে পারবো, ক্যারি করতে পারবো। সো ডিয়ার স্টুডেন্ট, এখন চলো যাওয়া যাক কী কী থাকলে কী কীভাবে উত্তর লিখতে হয় এবং কী কী লিখবো এবং কী কী লিখবো না সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমার ক্লাসটি শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবে। যদি স্কিপ করো হয়তো তাহলে অনেক বিষয় তোমরা কী করতে পারবা, পড়তে পারবা না, আমরা জানতে পারবো না। সো স্কিপ করবা না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমার সঙ্গে থাকার চেষ্টা করো। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো, যদি প্রশ্নে আমাদের হু থাকে তাহলে আমরা কীভাবে উত্তর করব, একটি বিষয়কে মাথায় সংক্ষেপে তুলে ধরছি, তোমরা একটু মাথায় ঢুকানোর চেষ্টা করো। যদি হু থাকে, তাহলে হু থাকলে প্রশ্ন কিভাবে উত্তর লিখব। দেখো, হু সাধারণত ব্যক্তি বা সাবজেক্টকে নির্দেশ করে। হু সাধারণত কি করে? ব্যক্তি বা সাবজেক্টকে নির্দেশ করে। হু দ্বারা প্রশ্ন করা থাকলে কখনো প্রশ্নের মধ্যে সাবজেক্টকে চাওয়া হয়, কখনো অবজেক্টকে চাওয়া হয়। মানে হু দ্বারা দুইটিকেই বোঝায়, সাবজেক্টকেও বোঝায়, অবজেক্টকেও বোঝায়, তাই না? তো কখনো কখনো তোমাদের সাবজেক্ট যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে অবজেক্টকে চাবে, আর যদি অবজেক্ট দেওয়া থাকে প্রশ্নে তাহলে সাবজেক্টকে চাবে। কি দ্বারা চাবে? সেটা হচ্ছে হু দ্বারা। তাহলে হু দ্বারা যখন চাবে সেটার উত্তর আমরা এখন কিভাবে করব সেই সম্পর্কে আমরা জানবো। দেখো, হু দ্বারা প্রশ্ন করা থাকলে প্রশ্নের মধ্যে সাবজেক্ট যদি উল্লেখ থাকে তাহলে অবজেক্টকে জানতে চাচ্ছে, এবং যদি অবজেক্ট উল্লেখ থাকে তাহলে কি করবে, অবজেক্ট যদি থাকে তাহলে সাবজেক্টকে যাবে, সাবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্টকে যাবে, তাই না? তাহলে এই দুটি করার জন্য দুটি নিয়ম রয়েছে, অর্থাৎ সাবজেক্টকে যদি চাই তাহলে সাবজেক্টের জন্য একটা নিয়ম, যদি অবজেক্টকে চাই তাহলে অবজেক্টের জন্য একটি নিয়ম রয়েছে। তো সাবজেক্টের জন্য একটি নিয়ম, সেটা হচ্ছে হু দ্বারা প্রশ্ন করা থাকলে সাবজেক্ট উল্লেখ থাকে অবজেক্টকে জানতে চাওয়া করার সময়। যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে অবজেক্টকে জানার সময় আমাদের কি করতে হবে? দেখো, প্রত্যেক প্রশ্ন থেকে সাবজেক্টটি, যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি আমরা বসাই দিব। এই সাবজেক্ট টেন্স অনুযায়ী, তারপরে প্রদত্ত টেন্স অনুযায়ী ভার্ব বসাবো, অর্থাৎ যে টেন্স থাকবে সেই টেন্সের আমরা একটি কী করবো, ভার্ব বসাবো। যদি প্রেজেন্টে থাকে প্রেজেন্ট টেন্সের ভার্ব বসাবো, যদি পাস্টে থাকে তাহলে পাস্টের ভার্ব বসাবো, যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে পাস্ট পার্টিসিপলের ভার্ব বসাই দিব। অর্থাৎ টেন্স যে টেন্সে আমাদের লিখতে বলবে আমরা সেই টেন্সেই লিখবো। অনেক সময় দেখি আমরা অনেক স্টুডেন্ট রয়েছি যারা কি করি,
আচ্ছা, আমার টেন্সই রয়েছে প্রেজেন্ট টেন্সে, কিন্তু উত্তর করার সময় সে পাস্ট টেন্সে করে দিয়েছে। আবার দেখা যাচ্ছে যে পাস্ট টেন্সে রয়েছে অনেকে ওইটা সেটা উত্তর করার সময় পাস্ট পার্টিসিপল করে দিয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই ভুলটা করবা না। যে টেন্সেই থাকবে প্রশ্ন, উত্তর করার সময় আমাদের একই টেন্সেই উত্তর করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, উদাহরণ হিসেবে আমরা একটি প্যাসেজ দিয়েছি, এই প্যাসেজটি পড়লে আমরা বিষয়টি ক্লিয়ার হবো। দেখো, মনির ইজ এ স্টুডেন্ট অফ খান সাহেব কোমরউদ্দিন কলেজ। He always work hard and to make a good result in the examination. He comes to college regularly and takes part in the classes. তাহলে দেখো, মনির খান সাহেব কলেজ এর একজন স্টুডেন্ট। সে প্রতিনিয়ত কি করে? পরিশ্রম করে ভালো রেজাল্ট তৈরি করার জন্য, এবং সে প্রতিনিয়ত স্কুলে যায় এবং ক্লাসে কি করে? অংশগ্রহণ করে থাকে। তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে হু ইজ মনির। তাহলে মনির হচ্ছে কে? এখানে জাস্ট একটা প্রশ্ন করা হয়েছে, বলছে হু ইজ মনির। তাহলে মনিরটা এখানে আসলে কে? দেখো, আমাদের এখানে সাবজেক্ট কিন্তু দেওয়া রয়েছে, এখানে সাবজেক্ট কে? মনির। বলছে হু ইজ মনির, মনিরটা আসলে কে? তাহলে এখানে আমাদের সাবজেক্ট দেওয়া রয়েছে, কিন্তু অবজেক্টটা আমাদের দেওয়া নেই। তাহলে অবজেক্টকে আনার জন্য অবশ্যই আমাদের প্রশ্ন কীভাবে লিখতে হবে? এখন দেখো, এই প্রশ্নটা আমরা কীভাবে অ্যান্সার করব? তাহলে আমাদের সাবজেক্ট যেটা রয়েছে, তাহলে সাবজেক্ট যেটি রয়েছে তাহলে সাবজেক্ট যেটি রয়েছে সেই সাবজেক্ট আমরা এখানে বসাই দিলাম মনির। তারপরে দেখো ভার্ব কি বসাবো? যে টেন্সে রয়েছে সেই টেন্সের ভার্বটা আমরা বসাই দিলাম ইজ। তারপরে দেখো ইজ, তাহলে মনির ইজ এ স্টুডেন্ট অফ খান কুমর উদ্দিন কলেজ, ঠিক আছে? খান সাহেব কুমরউদ্দিন কলেজে সে একজন কি? স্টুডেন্ট। এই যে এখান থেকে বাকি অংশ আমরা কি করেছি? লিখে দিয়েছি। কেন লিখলাম? কারণ দেখো, এটা টেন্স রয়েছে প্রেজেন্ট, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে, আর প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে আমাদের সাবজেক্ট দেওয়া রয়েছে, আমরা ভার্ব বসাইলাম। এখন অবজেক্ট যেহেতু রয়েছে, তাহলে আমরা অবজেক্টকে প্রশ্ন করলাম হু, অর্থাৎ কে। কে হচ্ছে মনির, তাহলে মনির হচ্ছে একজন স্টুডেন্ট। এখন স্টুডেন্টটা হচ্ছে আমরা এখানে লিখে দিলাম, তাহলে মনির ইজ এ স্টুডেন্ট অফ খান সাহেব কুমরউদ্দিন কলেজ। এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট দেওয়া থাকলে অবজেক্টকে নিয়ে আসতে হবে, এইভাবে আমরা অবজেক্টকে নিয়ে আসতে পারবো। এখন দ্বিতীয় নাম্বার রুলসটা হচ্ছে, যদি অবজেক্ট দেওয়া থাকে তাহলে সাবজেক্টকে কী করে আনবো সেটার প্রশ্ন আমরা এখন একটু জানবো। দেখি এটার প্রশ্ন কেমন দেওয়া রয়েছে। বলছে মেহেদি হাসান ইজ অ্যান অনেস্ট বয়। বলছে মেহেদি হাসান ইজ অ্যান অনেস্ট বয়, হি অলওয়েজ সেজ হিজ প্রেয়ার 5 টাইমস ডে। সে 5 বার, সে প্রতিনিয়ত 5 বার কী করে? নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। হি বিলিভস, অর্থাৎ হি বিহেভস ওয়েল উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড লিডস অ্যান অনেস্ট লাইফ। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অ্যান্ড নেভার টেলস এ লাই, ঠিক আছে? তাহলে দেখো, এই যে আমাদের প্রশ্ন করা হচ্ছে হু ইজ অ্যান অনেস্ট বয়। বলছে হু ইজ অ্যান অনেস্ট বয়, একজন সৎ বালক কে? তাহলে সৎ বালকটা হচ্ছে কে? হু ইজ অ্যান অনেস্ট বয়, হু ইজ অ্যান অনেস্ট বয়, এই অবজেক্টটা দেওয়া আছে অ্যান অনেস্ট বয়, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এটা হচ্ছে কি? আমাদের অবজেক্ট। এখন অবজেক্টটা দেওয়া আছে, তাহলে আমরা সাবজেক্টকে আনবো। এখন সাবজেক্টকে আনার জন্য আমাকে অবজেক্টকে প্রশ্ন করতে হবে হু, অর্থাৎ কে। কারণ অবজেক্টকে প্রশ্ন করতে হবে, অবজেক্টকে প্রশ্ন করলেই তো আমরা সাবজেক্টকে পাবো, তাই না? অবজেক্টকে আমরা প্রশ্ন করো যে হু ইজ অনেস্ট বয়, তাহলে অনেস্ট বয়টা আসলে কে? বয়টা কে? অনেস্ট বয়টা কে? বয়টা হচ্ছে মেহেদি হাসান। তাহলে মেহেদি হাসান, তাহলে এখন আমাদের অবজেক্টের জায়গায় রাখবো। তাহলে আমরা সাবজেক্টকে, আমরা হু ইজ সাবজেক্টকে জায়গায় করার জন্য আমাদের কী রুলস রয়েছে সেটা একটু দেখতে হবে। দেখো, প্রদত্ত সেন্টেন্সকে কে বা দ্বারা কার প্রশ্ন করতে হবে? প্রশ্নের টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হবে, অর্থাৎ বাকি অংশ বসাইতে হবে। তাহলে দেখো, আমরা অবজেক্টের জায়গায় অবজেক্ট রেখে দিলাম, অবজেক্টের জায়গায় আমরা যদি অবজেক্ট রেখে দিয়েছি, ঠিক আছে? এবং দেখো কে, তাহলে প্রশ্ন করলাম মেহেদি হাসান, তাহলে মেহেদি হাসান অর্থাৎ সাবজেক্টকে আমরা পেয়ে গেলাম, সাবজেক্ট আমরা পেয়ে গেলাম, এবং টেন্স যে টেন্সে ছিল সেই টেন্সে রেখে দিয়েছি। যখন ইজ রয়েছে প্রেজেন্ট টেন্সে, আমরা এটাকে কী করেছি? প্রেজেন্ট টেন্সে রেখে দিয়েছি। তাহলে আমরা হু দ্বারা প্রশ্ন কীভাবে করতে হয় এবং অ্যান্সার কীভাবে করতে হয় আমরা সকল কিছু জানতে পারলাম। সো ডিয়ার স্টুডেন্ট, এবার চলো আমরা হুম দ্বারা প্রশ্ন করলে কীভাবে উত্তর লিখব। ধরো, যদি তোমাদের প্রশ্ন হুম দ্বারা করা হয়ে থাকে তাহলে উত্তর কিভাবে লিখবা? হুম দ্বারা সাধারণত ব্যক্তি এবং অবজেক্টকে বোঝায়, হুম দ্বারা সাধারণত ব্যক্তি এবং অবজেক্টকে বোঝায়, তাই হুম দ্বারা প্রশ্ন করার সময় নিম্নের নিয়মটি ফলো করতে হবে। এখন নিম্নের নিয়মটি কি সেটা একটু দেখি। প্রদত্ত সেন্টেন্স থেকে, প্রদত্ত প্রশ্ন থেকে সাবজেক্টটি বসবে, অর্থাৎ প্রদত্ত প্রশ্ন থেকে কি বলবে? সাবজেক্টটি বলবো। তারপরে কি বলছে? টেন্স অনুযায়ী ভার্ব বসাইতে হবে। তারপরে বলছে কি? প্রদত্ত প্যাসেজকে কে বা কাদের দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি লিখতে হবে। তারপরে প্রশ্নের বাকি অংশ আমাদের কি করতে হবে। তাহলে হুম মানে হচ্ছে, হুম যদি থাকে তাহলে আমরা প্রশ্ন করব কি দ্বারা? প্যাসেজকে প্রশ্ন করব কাকে বা কাদের দ্বারা। কাকে বা কাদের দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? সাবজেক্ট অবজেক্ট যেটাই প্রশ্ন থাকুক না কেন সেটা আমরা পেয়ে যাবো। যেহেতু ওটা হুম দ্বারা অবজেক্টকে নির্দেশ করে, তাহলে আমরা কি পেয়ে যাবো? হুমকে, অর্থাৎ অবজেক্টকে পেয়ে যাব, ঠিক আছে? তাহলে তার জন্য আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টি আমরা ক্লিয়ার হব। দেখো, মিস্টার হাসান এ গুড ডক্টর ইন আওয়ার লোকালিটি। He served the patient sincerely. He does not take any money from the poor. So everybody loves him. তাহলে দেখো, প্রশ্ন বলছে হুম ডাজ
মিস্টার হাসান স্যার বলছে হুম ডাজ মিস্টার হাসান স্যার, মিস্টার হাসান স্যার কি করে, মিস্টার হাসান স্যার কি করে, অর্থাৎ মিস্টার হাসান স্যারের কাজটা কি সেটা জানতে চাওয়া হয়েছে। তো মিস্টার হাসান স্যার দ্য পেশেন্ট, মিস্টার হাসান দ্য স্যার দ্য পেশেন্ট, মিস্টার হাসান, তাহলে মিস্টার হাসানের কাজটা দেওয়া আছে, মিস্টার হাসান কি কি করে, মিস্টার হাসান কি কি করে, তাহলে সাবজেক্টটা আমাদের দেওয়া আছে, অবজেক্টটা দেওয়া নেই, তাহলে অবজেক্টকে জানার জন্য আমাদের হুম দ্বারা প্রশ্ন করা হয়েছে যে কাকে সে কি করে বা কাদেরকে সে কি করে, কাকে বা কাদেরকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের মিস্টার হাসান সার্ভ দ্য পেশেন্ট। এই আমরা অবজেক্টে আমরা কি করলাম, পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের হুম দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর করতে পারবো এইভাবে, ঠিক আছে। তারপরে দেখো হুজ দ্বারা প্রশ্ন করলে উত্তর কিভাবে লিখতে হয়। সো ডিয়ার স্টুডেন্ট, যদি প্রশ্নে তোমাদের হুজ দ্বারা প্রশ্ন করা হয় তাহলে উত্তর তোমরা কিভাবে করবে সেটার জন্য আমরা নিচের একটু নিয়মটা প্রশ্ন পড়ি দেখি। হুজ দ্বারা প্রশ্ন করা থাকলে কখনো প্রশ্নের মধ্যে সাবজেক্ট উল্লেখ থাকে, অবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হয়, আবার কখনো অবজেক্ট থাকে অর্থাৎ সাবজেক্টকে জানতে চাওয়া হয়। তাই হুজ দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর করার আগে দেখতে হবে যে প্রশ্নের মধ্যে সাবজেক্ট উল্লেখ আছে না অবজেক্ট উল্লেখ আছে, ঠিক আছে। তাহলে প্রশ্নের মধ্যে যদি সাবজেক্ট উল্লেখ থাকে তাহলে অবজেক্ট জানতে চাওয়া হলে একটি নিয়ম ফলো করতে হবে, অবজেক্টকে উল্লেখ থাকলে সাবজেক্ট জানার জন্য আরেকটি নিয়ম ফলো করতে হবে, অর্থাৎ হু এর মতো, অর্থাৎ হুজতে হু এর মতো, ঠিক আছে। অর্থাৎ আমরা প্রথমে যে হু দ্বারা প্রশ্ন করলে কীভাবে লিখব সেটারই বিপরীত হচ্ছে হুজ দ্বারা প্রশ্ন করলে আমরা কীভাবে এটার উত্তর লিখব। অর্থাৎ যদি সাবজেক্ট দেওয়া থাকে প্রশ্নে তাহলে অবজেক্ট জানতে চাওয়া হবে, আর যদি অবজেক্ট দেওয়া থাকে তাহলে সাবজেক্ট জানতে চাওয়া হবে, তাই না। তাহলে দুইটির জন্য দুইটি নিয়ম রয়েছে। তাহলে দেখি হুজ দ্বারা প্রশ্ন করা হলে প্রশ্নের মধ্যে সাবজেক্ট উল্লেখ থাকলে অবজেক্ট সম্পর্কে জানতে চাওয়ার জন্য উত্তর করার নিয়ম। মানে প্রশ্নে সাবজেক্টকে অবশ্যই বসাতে হবে এবং সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ টেন্স অনুযায়ী আমাদের ভার্বটা বসাইতে হবে। প্যাসেজকে কার দ্বারা প্রশ্ন করতে হবে, প্যাসেজ কী দ্বারা প্রশ্ন করবো, কার দ্বারা, হুজ মানে হচ্ছে কি কার, হুজ দ্বারা মানে হচ্ছে কি কার। সো প্যাসেজকে আমরা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখি ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি একটি উদাহরণ হিসেবে দেখি, জেবা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হার ফাদার ইজ এ কলেজ টিচার, মিস্টার সালাম নোজ হার ফাদার, মিস্টার সালাম নোজ হার ফাদার, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটি করা হয়েছে দ্য হুজ ফাদার মিস্টার সালাম নো, অর্থাৎ হুজ ফাদার মিস্টার সালাম নো, মিস্টার সালাম কার বাবাকে জানে, মিস্টার সালাম কার বাবাকে জানে। তাহলে হুজ ফাদার ডাস মিস্টার নো, তাহলে আমি বলছি কি যদি ডাস থাকে, প্রশ্নে যদি ডাস থাকে তাহলে উত্তর করার সময় মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে। তাহলে আমাদের এখানে মূল ভার্ব হচ্ছে কি নো, তাহলে এই নোটা আমরা কি করব, এস বা ইএস যুক্ত করে দেব, ঠিক আছে। তাহলে দেখো মিস্টার সালাম নোজ, তাহলে সাবজেক্টটা হচ্ছে কি মিস্টার সালাম নোজ, এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে, তাহলে আমাদের অবজেক্টটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে মিস্টার সালাম হুজ ফাদার মিস্টার সালাম, তাহলে মিস্টার সালাম যেহেতু আমাদের কি সাবজেক্ট রয়েছে তাহলে মিস্টার সালাম নোজ, মিস্টার সালাম নোজ, এই যে ডাসের পরিবর্তে ডাস থাকার কারণে আমাদের মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, সো আমরা এখানে এস যুক্ত করে দিয়েছি। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা কেন হচ্ছে ইএস যুক্ত করলাম না, কারণ দেখো যে শব্দের শেষে ও ই থাকে, যে শব্দের শেষে ও থাকে সেই শব্দের শেষে আমরা ইএস যুক্ত করি, আর যে শব্দের শেষে হচ্ছে কি ও না যে শব্দের শেষে হচ্ছে আমাদের ভাওয়েল থাকে তার সাথে আমরা কি করি ইএস যুক্ত করি, আর কনসোনেন্ট থাকলে শুধুমাত্র এস যোগ করে সেটাকে কি করে দিই, প্লুরাল করে দিই। সো আমরা এইভাবে উত্তরটা কি করতে পারবো, লিখতে পারবো। সো ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো যদি প্রশ্ন আমাদের বলছে হুজ ড্রেস ইজ ভেরি বিউটিফুল, প্রশ্নটা হচ্ছে এখান থেকে নিয়েছি, ফারানা হ্যাজ পুট এ ব্ল্যাক ড্রেস, হার ড্রেস ইজ ভেরি বিউটিফুল, ইট ইজ ভেরি কস্টলি। তাহলে দেখো হুজ ড্রেস ইজ ভেরি বিউটিফুল বলছে কার ড্রেসটা অনেক সুন্দর, তাহলে হুজ এখানে অবজেক্ট দেওয়া হচ্ছে, সাবজেক্টকে জানতে চাওয়া হয়েছে, তাহলে সাবজেক্টকে জানার জন্য অবশ্যই আমাদের কার দ্বারা প্রশ্ন করতে হবে, কার ড্রেসটি হচ্ছে কি, তাহলে অবজেক্টকে প্রশ্ন করলে আমরা কি পেয়ে যাচ্ছি, অবজেক্টকে আমরা কার দ্বারা প্রশ্ন করব, তাহলে আমরা যে উত্তরটি পাবো সেটাই হচ্ছে ফারহানা ড্রেস ইজ ভেরি বিউটিফুল, ফারহানা ড্রেস ইজ ভেরি বিউটিফুল। তো এখন দেখো ডিয়ার স্টুডেন্ট, হোয়েন দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর কিভাবে লিখতে হয়। হোয়েন দ্বারা যদি প্রশ্ন করা থাকে তাহলে উত্তর করার সময় আমাদের কি করতে হবে, হোয়েন সাধারণত সময় নির্দেশ করে, হোয়েন সাধারণত কি করে, সময় নির্দেশ করে। বস্তুত হোয়েন দ্বারা প্রশ্ন করা থাকলে সময় জানতে চাওয়া হয়, তাই হোয়েন দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর করার সময় নিম্নের নিয়মটি ফলো করতে হবে। প্রদত্ত প্রশ্ন থেকে সাবজেক্টটি বসাইতে হবে, অর্থাৎ প্রদত্ত প্রশ্ন থেকে আমরা সাবজেক্টটি বসাবো, প্রদত্ত টেন্সের অনুযায়ী ভার্ব বসাবো, তারপরে হচ্ছে প্রশ্নের বাকি অংশ বসাইতে হবে এবং প্যাসেজকে কখন দ্বারা প্রশ্ন করলে উত্তরটি আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি একটি নোট আছে, প্যাসেজে যদি প্রশ্নের আগে প্রিপোজিশন থাকে তাহলে ওই প্রিপোজিশনটি সহ উত্তর লিখতে হবে। তাহলে দেখো উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, মেহেদি ওয়াজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি,
হি ওয়ান্ট টু গেট এ পিএইচডি ডিগ্রি, ঠিক আছে। ফর সি রিজন হি ওয়ান্ট এ আমেরিকান ইন 2021। তাহলে হোয়েন ডিড মেহেদি গো টু আমেরিকা, বলছে মেহেদি আমেরিকা কবে গিয়েছিল। এই যে আমি প্রশ্ন বলছি, প্রশ্নের মাঝখানে যদি বা মধ্যে যদি ডিড থাকে তাহলে উত্তর করার সময় মূল ভার্বে পাস্ট ফর্ম হবে। যেহেতু ডিড রয়েছে তাহলে মূল ভার্বে পাস্ট ফর্ম বসাইতে হবে। তাহলে আমরা সাবজেক্ট কি আছে মেহেদি, তাহলে মেহেদিকে বসাইলাম এবং মূল ভার্ব হচ্ছে গো, তাহলে গোয়ের ডিড থাকার জন্য গোটা হচ্ছে পাস্ট হয়ে যাবে, তাহলে ওয়েন করে দিলাম। তারপর হচ্ছে টু আছে, টু থেকে বাকি অংশ আমরা দিয়ে দেবো, এটাই হচ্ছে আমাদের অবজেক্ট। এভাবে আমরা কী করবো, যদি হোয়েন থাকে তাহলে উত্তর করার সময় আমরা এই নিয়মটি কী করতে হবে, ফলো করতে হবে। তারপরে দেখো যদি হয়ার থাকে তাহলে কি করব, হয়ার থাকলে প্রশ্ন করার সময় কিভাবে উত্তর লিখতে হয়। হয়ার সাধারণত সময় স্থান নির্দেশ করে, সময় এখানে বানানটি ভুল আছে। সো দেখো হয়ার সাধারণত স্থান নির্দেশ করে, বস্তুত হয়ার দ্বারা প্রশ্ন করা থাকলে স্থান জানতে চাওয়া হয়, তাই হয়ার দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তরটি কী করতে হবে, তখন আমরা কি করব। দেখো অবশ্যই আমাদের সাবজেক্টটি বসাইতে হবে এবং টেন্স অনুযায়ী অবশ্যই আমরা ভার্ব বসাবো এবং প্রশ্নের বাকি অংশ এবং প্যাসেজকে প্রশ্ন করব কোথায় এবং প্যাসেজকে প্রশ্ন করব কোথায়, তাহলেই আমরা উত্তরটি পেয়ে যাব। দেখো মেহেদি ওয়াজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, হি ওয়ান্ট টু গেট পিএইচডি ডিগ্রি ফর হিজ রিজন উই ওয়েন্ট টু আমেরিকা ইন 2021। তাহলে হোয়ার ডিড মেহেদি গো ইন 2021। তাহলে দেখো এই যে মেহেদি প্রশ্নের মধ্যে আছে ডিড রয়েছে, এই যে ডিড থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে মূল ভার্ব রয়েছে এখানে আমাদের গো, তাহলে এটার আমরা পাস্ট ফর্ম করে দেবো। তাহলে আমরা সাবজেক্ট আগে বসাই মেহেদি, মেহেদি আমরা বসাইলাম, এখন মূল ভার্বটা হচ্ছে গো, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন টু আমেরিকা 2021। সো ডিয়ার স্টুডেন্ট, আমি মনে করি যে হোয়েন এবং হোয়ার দিয়ে প্রশ্ন তোমরা এখানে ক্লিয়ার হয়ে গিয়েছ। এবং হট দ্বারা প্রশ্ন করা থাকলে দেখো হট সাধারণত বস্তুকে নির্দেশ করে, হট সাধারণত কী করে, বস্তুকে নির্দেশ করে। তাহলে বস্তু এখানেও থাকতে পারে, সাবজেক্টও থাকতে পারে, অবজেক্টও থাকতে পারে। তাহলে একই নিয়ম, যদি সাবজেক্ট থাকে তাহলে অবজেক্টকে জানতে চাওয়া হবে, আর যদি অবজেক্ট থাকে তাহলে সাবজেক্টকে জানতে চাওয়া হবে। তাহলে যেটাই জানতে চাওয়া হোক না কেন আমাদের প্রথম নিয়মেই ফলো করতে হবে। সেই নিয়মটা হচ্ছে কি, প্রথমে আমাদের অবশ্যই আগে সাবজেক্ট বসাইতে হবে, আর যদি টেন্স থাকে তাহলে টেন্সের অনুযায়ী আমাদের ভার্ব বসাইতে হবে। প্যাসেজকে কী দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা আমাদের কী করতে হবে, লিখতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট দেওয়া থাকলে অবজেক্টে যাওয়ার সময়, আর যদি অবজেক্ট দেওয়া থাকে তাহলে আমাকে অবশ্যই অবজেক্টটা বসাইতে হবে পরবর্তীতে। তাহলে সাবজেক্টকে আমরা কী দ্বারা প্রশ্ন করব, প্যাসেজকে কী দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা আমরা উত্তর লিখে দিলে আমরা সেটা কী করে দেবো, পেয়ে যাবো। দেখো হোয়াট ডাজ মিস্টার হাসান ওয়েন, বলছে হোয়াট ডাজ মিস্টার হাসান ওয়েন, এখানে বলছে হোয়াট, তাহলে এখানে মিস্টার হাসানটা সাবজেক্ট রয়েছে, তাহলে সাবজেক্টটা বসে মিস্টার হাসান ওয়ান, কিন্তু এখানে ডাস রয়েছে, তাহলে আমরা জানি ডাস থাকলে মূল ভার্বের সাথে কি হয়ে যায়, অ্যাস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে মূল ভার্বের সাথে আমরা অ্যাস যুক্ত করে দিলাম, মিস্টার হাসান ওয়ান, তাহলে মিস্টার হাসান ওয়ান, এই যে দেখো মূল ভার্বের সাথে অ্যাস যুক্ত করলাম, মিস্টার হাসান ওয়ান টু টিচ স্টুডেন্ট ইংলিশ প্রপারলি। তাহলে হোয়াট ডাস, এই যে তারপরে হোয়াটের পরিবর্তে আমরা কি করে দিলাম, এই যে হোয়াটের যে প্রশ্নটা রয়েছে প্রশ্নের উত্তরটা আমরা এখান থেকে কি করে দিলাম, লিখে দিলে আমরা উত্তরটা কি করতে পারবো, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আরও একটু দেখি, যদি হয় দ্বারা প্রশ্ন করা থাকে তাহলে আমরা কি করব, হয় দ্বারা প্রশ্ন করা থাকলে কি করব, হয় সাধারণত কারণ নির্দেশ করে, তাহলে হয় দ্বারা প্রশ্ন করা থাকলে প্রেসেসে উত্তর দিতে হবে। কখন আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখব, উদাহরণ হিসেবে কি দেওয়া আছে দেখি। হয় দ্বারা প্রশ্ন করা থাকলে প্যাসেজের মধ্যে ফ্রেজের উল্লেখ করতে হয় এবং অনুসরণ নিয়ম করতে হয়। দেখো প্রদত্ত প্রশ্ন থেকে সাবজেক্টটি বসাইতে হবে, টেন্স অনুযায়ী ভার্ব বসাইতে হবে প্রশ্নের বাকি অংশ, অর্থাৎ একই নিয়ম, প্রশ্নের উত্তরে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট বসাবো, টেন্স অনুযায়ী ভার্ব বসাবো এবং বাকি অংশ, যদি অবজেক্ট থাকে তাহলে অবশ্যই আমাকে আগে সাবজেক্টকে লিখতে হবে, তারপরে টেন্স অনুযায়ী ভার্ব বসাবো এবং বাকি অংশ লিখে দেবো, তাহলেই আমরা কি করে যাব, উত্তরটা পেয়ে যাবো। তো উদাহরণ হিসেবে দেখা যাক, রিমা ইজ এ গুড গার্ল, she made a good result in the SSC examination. Actually, because of working hard, she made a good result. তাহলে why did Rima make a good result in SSC examination? তাহলে কেন সে গুড রেজাল্ট করেছিল তার এইচএসসি এক্সামিনেশন, সেই কারণটা জানতে হয়েছে। তাহলে দেখো কারণ জানার জন্য আমাদের কি করতে হয়, কারণ এই হয়ের কারণে যেখানে হয় পাবো, হয়ের পরিবর্তে আমরা দেবো হচ্ছে বিকজ অফ বা ওয়েনিং টু বা ডিউ টু বা ফোর বা টু প্লাস ভার্ব বসাইতে হবে। ঠিক আছে, তাহলে হয় থাকার জন্য আমরা বিকজ অফ দিতে পারি। ঠিক আছে, হয়ের যখন প্রশ্নটা লিখবো বিকজ অফ বা ওয়েন টু বা ডিউ টু ফোর বা টু প্লাস ভার্ব অন বসাইতে পারি। তাহলে এখন প্রশ্নটি আমরা করেছি, দেখো হোয়াই ডিড রিমা ম্যাক এ গুড রেজাল্ট ইন এইচএসসি এক্সামিনেশন। তাহলে হয়ের জন্য আমরা দিব হচ্ছে কি, দেখো আগে দেখি পাস্ট আমাদের ডিড রয়েছে, তাহলে আমরা জানি যে মূল ভার্বের সাথে হচ্ছে এস বা ইএস যুক্ত হয়, সরি এটা হচ্ছে ডিড রয়েছে, তাহলে মূল ভার্বে পাস্ট ফর্ম হবে, তাহলে মূল ভার্বটা হচ্ছে আমাদের এখানে মেক রয়েছে, তাহলে এখানে মেড করে দিতে হবে, কি করতে হবে, মেড।
তাহলে রিমা মেড এ গুড রেজাল্ট ইন দ্য এসএসসি এক্সামিনেশন বিকজ অফ, এই হয় থাকার কারণে বিকজ অফ, হয় থাকার কারণে বিকজ অফ, হয়ের পরিবর্তে বিকজ অফ ওয়ার্কিং হার্ড। ঠিক আছে, তাহলে এখানে আমরা বিকজ অফও দিতে পারি, ওয়েনিং টু দিতে পারি, তারপর হচ্ছে ফোর দিতে পারি, আর টু প্লাস ভার্ব অন বসাইতেও পারি। এইভাবে আমরা হচ্ছে হয়ের উত্তর লিখব। এবং দেখি ডিয়ার স্টুডেন্ট হাউ দ্বারা কীভাবে থাকলে কীভাবে প্রশ্নের উত্তর করতে হয়। হাউ সাধারণত কীভাবে নির্দেশ করে, তাই হাউ দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর করার সময় নিয়মটি অনুসরণ করতে হবে। প্রথমে বসাইতে হবে প্যাসেজকে কীভাবে দ্বারা প্রশ্ন করলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি করতে হবে, অথবা বাই প্লাস নাউন অথবা প্রিপোজিশন প্লাস নাউন, এইভাবে উত্তরটি আমরা কি করতে পারি, লিখে দিতে পারি। অর্থাৎ হাউ থাকলে এইভাবে উত্তরটি লিখবো, জাস্ট মুখস্থ করে নিবা। ঠিক আছে, প্লাস কমা বসাইতে পারি, প্রশ্ন থেকে সাবজেক্টটি বসাইতে হবে, টেন্স অনুযায়ী ভার্ব বসাইতে হবে, প্রশ্নের বাকি অংশ লিখতে হবে। তো দেখি কি দেওয়া আছে। আরাফাত এ ম্যাজিস্ট্রেট, হি স্টাডিজ ডে অ্যান্ড নাইট টু বিকাম এ ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, সে আরাফাত ইজ এ ম্যাজিস্ট্রেট, সে স্টাডি করেছে এবং ডে নাইট অ্যান্ড বিকাম এ ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট হওয়ার আগে সে কী করেছে, দিন রাত পড়াশোনা করেছে। সো হাউ ডিড মিস্টার আরাফাত বিকাম এ ম্যাজিস্ট্রেট, বলছে মিস্টার আরাফাত কীভাবে ম্যাজিস্ট্রেট হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো হাউ ডিড কীভাবে হয়েছে, তাহলে বাই স্টাডিং হার্ড, বাই স্টাডিং হার্ড, আমি কি বলছি বাই স্টাডিং হার্ড, তাহলে কীভাবে আসলো বাই স্টাডিং হার্ড, একটু এখানে খেয়াল করো, বাইয়ের সাথে প্লাস ভার্ব প্লাস আইএনজি করতে হবে, অথবা বাইয়ের সাথে যদি দাও নাউন তাহলে করতে হবে, অথবা প্রিপোজিশনের সাথে আইএনজি যুক্ত করে প্রিপোজিশনের সাথে নাউন যোগ করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে হাউ থাকলে আমরা সবসময় বাই দিয়ে অ্যান্সার করতে পারি। সো ডিয়ার স্টুডেন্ট, এইটুকুই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করছি তোমরা প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারবা এবং ভালো একটি মার্ক ক্যারি করতে পারবা, তোমাদের কোনো ঝামেলা বা কোনো সমস্যা পড়তে হবে না। শুধু দুটি শর্ত মনে রাখতে পারলেই আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো শর্ত দুটি হচ্ছে, আবারও তোমাদের বলে দিই, যদি ডু থাকে তাহলে মূল ভাবে প্রেজেন্ট ফর্ম, যদি ডাজ থাকে তাহলে মূল ভাবের সাথে অ্যাজ বা ইয়ার যুক্ত করতে হবে, যদি ডিড থাকে তাহলে মূলভাবে পাস ফর্ম করাইতে হবে। আর প্রশ্নে যদি ইউ থাকে উত্তর করার সময় আই অথবা উইতে পরিণত করতে হবে। আর অবজেক্ট যদি ইউ থাকে অবজেক্টকে আমরা মি অথবা আসে পরিণত করবো, আর প্যাসেসিভ হিসেবে ইউর থাকলে সেটাকে মাই অথবা আওয়ার পরিণত করবো। সো ডিয়ার স্টুডেন্ট, এইটুকু ছিল আজকের পর্বের অংশের আলোচনাটুকু। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবা, সুস্থ থাকবা, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। ধন্যবাদ।